হ্যালো বন্ধুরা, শেয়ার মার্কেট টক্স বা এসএমটি চ্যানেলে আপনাদের স্বাগত। শেয়ার মার্কেটের লেটেস্ট নিউজ এবং আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আজ কথা বলবো একটি ইম্পর্টেন্ট এবং ব্রেকিং নিউজকে নিয়ে। সেটা হলো মাল্টিবেগার পিএসইউ ব্যাংকিং স্টক কানাড়া ব্যাংক বোর্ড কিন্তু অ্যাপ্রুভ করেছে 1:5 স্টক স্প্লিট। ব্যাংকের প্রিভিয়াস যে ফেস ভ্যালু ছিল ₹10, সেখান থেকে 1:5 ব্রেক করার পরে তার ফেস ভ্যালু কারেন্ট দাঁড়াবে ₹2 ফর ইচ শেয়ার। তো বন্ধুরা, আজকে কিন্তু কানাড়া ব্যাংকের শেয়ার প্রায় 1%-এর মতো ডাউন ছিল এবং এই যে নিউজ সামনে এসেছে সেটা কিন্তু মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর এসেছে। সুতরাং এখন এটাই দেখার যে কালকে মার্কেটের কী রিয়াকশান দেয়। তবে বন্ধুরা, স্প্লিট, বোনাস, ডিভিডেন্ড এসব নিয়ে কিন্তু আপনাদের শেয়ার কখনোই বিবেচনা করা উচিত নয়। সবার আগে আপনাদের দেখা উচিত যে সেই কোম্পানি কী পরিমাণ রেজাল্ট দিচ্ছে, তার ব্যালেন্স শিট কেমন, তারপরে কিন্তু সেই শেয়ারগুলিতে ইনভেস্ট করা উচিত। আর স্প্লিট, বোনাস এগুলো কিন্তু একটা অ্যাডেড ইনকাম। সুতরাং শুধুমাত্র স্প্লিট, বোনাস, ডিভিডেন্ড এসব দেখে শেয়ারে কখনোই ইনভেস্ট করবেন না। আপনারা কোম্পানির বিজনেস দেখুন, তারপরে তাতে ইনভেস্ট করুন। আর বাকি ডিভিডেন্ড, বোনাস, স্প্লিট এগুলো যদি পান, এগুলো তো ডেফিনেটলি আপনাদের রিটার্নের ওপর এক্সট্রা পাওয়া। তো চলুন বন্ধুরা, দেখে নিই যে কানাড়া ব্যাংকের লাস্ট ডিসেম্বর কোয়ার্টারের রেজাল্ট কেমন ছিল। তো লাস্ট ডিসেম্বর কোয়ার্টারে এই ব্যাংক কিন্তু 29% তার প্রফিট ইনক্রিজ করেছে, যেটা তার আগের বারের যে ডিসেম্বর কোয়ার্টারের প্রফিট ছিল 2832, সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েছে 3656 crore। এই ব্যাংকের টোটাল ইনকামও কিন্তু ইমপ্রুভ করেছে। আগের বছর 26,218 ছিল, সেখান থেকে কিন্তু এবছর বেড়ে হয়েছে 32,334 crore। আর ব্যাংকের যে নেট ইন্টারেস্ট ইনকাম সেটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে প্রায় 9.5%-এর কাছাকাছি। আর সবথেকে ভালো ব্যাপার হলো ব্যাংকের যে গ্রস এনপিএ সেটাও কিন্তু কমে গেছে। আগের বছর যেটা 5.89 ছিল, সেটা এবছর কমে প্রায় 4.39-এর মতো হয়েছে। এবং নেট এনপিও কিন্তু কমেছে 1.96 থেকে 1.32। সুতরাং ব্যাড লোন কিন্তু কোম্পানি আস্তে আস্তে ডাউন করছে, যেটা খুবই ভালো লক্ষণ। এবার কোম্পানির ব্যালেন্স শিটের দিকে যদি একবার নজর দিই, তাহলে আমরা লক্ষ্য করব যে কোম্পানির টোটাল যে রিজার্ভ এবং সারপ্লাস সেটা কিন্তু এই মুহূর্তে আছে প্রায় 72,000 কোটি টাকার মতো, যেটা কিন্তু দেখুন ইয়ার অন ইয়ার কিন্তু ইমপ্রুভ করছে। সুতরাং কোম্পানির রিজার্ভ এবং সারপ্লাস কিন্তু বছরের পর বছর বাড়ছে, যেটা খুবই ভালো লক্ষণ। ক্যাশ অ্যান্ড ব্যালেন্স উইথ রিজার্ভ ব্যাংকের দিকে যদি লক্ষ্য করা যায়, সেটাও কিন্তু দেখুন ইয়ার অন ইয়ার কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং কারেন্টলি প্রায় 55,000 crore-এর কাছাকাছি দাঁড়িয়ে আছে। কোম্পানির গ্রস এনপিএও যদি দেখি, যে ইয়ার অন ইয়ার কিন্তু গ্রস এনপিএ আস্তে আস্তে কমছে এবং কারেন্টলি গ্রস এনপিএ পার্সেন্টেজ প্রায় 5%-এর কাছাকাছি আছে। নেট এনপিএরও অবস্থা খুবই ভালো। নেট এনপিএ আস্তে আস্তে কমতে কমতে এখন 1.73%-এর মতো আছে। মানে কোম্পানি কিন্তু আস্তে আস্তে তার ব্যাড লোনের পরিমাণ কমিয়ে নিয়ে আসছে, যেটা খুব ভালো। সুতরাং বলা যায় যে এই ব্যাংকের যে ব্যালেন্স শিট সেটা কিন্তু একদম 5 স্টার রেটিং। সুতরাং আপনারা যদি চান এই ব্যাংকটিকে কিন্তু বিবেচনা করতে পারেন অবশ্যই। এর ব্যালেন্স শিট কিন্তু খুবই সুন্দর, মানে ব্যাংক কিন্তু সুন্দর পারফরমেন্স দিচ্ছে তার রেজাল্টে। সুতরাং আপনারা যদি চান এই শেয়ারটিকে বিবেচনা করতে পারেন, তবে অবশ্যই এটা কোনো ইনভেস্টমেন্ট রেকমেন্ডেশন নয়। আপনারা নিজস্ব বিচার বিবেচনা করবেন, তারপরে ইনভেস্ট করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিও।